হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব বিজিবিতে চাকরি নিতে হলে প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে। আপনি যদি সকল দিক দিয়ে ফিট থাকেন কিন্তু আপনার কাগজপত্র ঠিক না থাকে তাহলে আপনি বাদ পড়বেন। তাই কাগজপত্রের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বিজিবি মাঠে আপনাকে অবশ্যই এই কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। 1. এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশের মূল বা সাময়িক সার্টিফিকেট। 2. আপনি যেই কলেজ এবং স্কুলে পড়াশোনা করেছেন ওই স্কুল এবং কলেজের প্রধান শিক্ষকের নিকট হইতে এসএসসি এবং এইচএসসি পাশের প্রশংসাপত্র নিতে হবে, যাতে আপনার ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। 3. অভিভাবকের সম্মতিপত্র, যা আপনি আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্বারা সত্যায়িত করাবেন। আর আপনি যদি পৌরসভা বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার ওই ওয়ার্ড কমিশনার দ্বারাও সত্যায়িত করাইতে পারবেন। 4. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র নিকট হইতে বাংলাদেশী স্থায়ী নাগরিকত্ব সনদপত্র নিতে হবে। 5. চারিত্রিক সনদপত্র। চারিত্রিক সনদপত্র আপনি যেই কোনো কম্পিউটারের দোকান থেকে 5-10 টাকা খরচ করে নিতে পারবেন। চারিত্রিক সনদপত্র অবশ্যই প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা বা বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করাতে হবে। 6. সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ডের ল্যাপট্রিনকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি, যার একটি কপি আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করাইবেন এবং বাকি 10 কপি সত্যায়িত করাতে হবে না। 7. অবিবাহিত সনদপত্র, যা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে নিতে পারবেন। অবিবাহিত সনদপত্র অবশ্যই আপনার ইউনিয়নের চেয়ারম্যান দ্বারা সত্যায়িত করাতে হবে। আর আপনি যদি পৌরসভার বাসিন্দা হন তাহলে মেয়র বা ওয়ার্ড কমিশনার দ্বারা সত্যায়িত করাতে হবে। 8. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করাতে হবে। 9. আপনার আবেদনপত্রের ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে সঙ্গে নিতে হবে। 10. মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনিদের সকল কাগজপত্র সঙ্গে নিতে হবে, যেমন 1. মুক্তিযোদ্ধার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জন্ম সনদপত্রের ফটোকপি ও মৃত মুক্তিযোদ্ধাদের মৃত্যু সনদের ফটোকপি সবগুলি প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে। 2. মুক্তি বার্তার সত্যায়িত ফটোকপি। 3. মুক্তিযোদ্ধার গ্যাজেটের সত্যায়িত ফটোকপি, অবশ্যই গ্যাজেটের প্রথম পাতা সহ মুক্তিযোদ্ধার নামের পাতা থাকতে হবে। 4. মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি। 5. মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি। 6. আর আপনি যদি মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি হয়ে থাকেন তাহলে আপনার জাতীয় পরিচয়পত্র এবং আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে হবে। এগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠাদের ক্ষেত্রে। 11. আপনি যদি বিএনসিসি ক্যাডেট হয়ে থাকেন তাহলে বিএনসিসি কমান্ডার স্বাক্ষরিত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র নিতে হবে। 12. আনসার বিডিবি সদস্যদের জেলা আনসার কমান্ডার এর প্রতি স্বাক্ষরিত থানা কর্মকর্তা স্বাক্ষরিত প্রত্যয়নপত্র এবং পরিচয়পত্র উপস্থাপন করতে হবে। আপনি এই কাগজগুলো ঠিকঠাক মতো নিলেই হবে, এর বাইরে আর কিছু লাগবে না। এই ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।